বাসায় যে মুরগিটা রান্না হয় মনে করেন, সেই মুরগিটার এই যে রান থাকে দুইটা, আপনি মেয়ে হিসাবে কবে সেই রানের ভাগিদার হয়েছেন? মানে মনে করেন যে আপনি যদি একমাত্র মেয়ে হন তাহলে সেটা ডিফারেন্ট। ধরেন আপনার অনেকগুলি ভাই বোন আছে এবং ভাইয়ের সংখ্যা বেশি আছে, তখন কিন্তু আপনি সেই রানের অংশীদার হবেন না। বা মাছের মাথা বা মাছের বড় টুকরাটা বা ভালো খাবারটা, পায়েসটা, ফলটা, মূলটা, এগুলো কি আসলে মেয়েদের জন্য কেউ কখনো জমা করে রাখে? এ তো নিজের পরিবারই করে না কখনো। তো নিজের পরিবার যদি না করে তো আপনি এটা আইন করে কেমন করে সেটা করতে পারবেন? এটা হচ্ছে গিয়ে মূল কথা। এখন নিজের পরিবারের কাছে মনে করেন ছেলে হচ্ছে সোনার টুকরা, কারণ ছেলে আয় রোজগার করে খাওয়াবে, মেয়েদের তো বিয়ে দিয়ে দিতে হবে, আবার গুচ্ছের টাকা চলে যাবে, আবার তারা ওইখানে চলে যাবে, আবার বিয়ে দেওয়ার সময় টাকা লাগবে, তাদের কিসের জন্য তাদের সম্পত্তির ইয়ে হবে? তো মেয়েরা যে টুকু সম্পত্তির এখন মালিক হয়, সেই সম্পত্তিটুকু দেওয়ার ক্ষেত্রেই তো আপনি আপনার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করতে পারেন না। মনে করেন আপনি আইনগতভাবেই যতটুকু সম্পত্তির মালিক, ততটুকু সম্পদকে আসলে আপনার ভাইয়ের কাছ থেকে আপনি উদ্ধার করতে পারেন, আপনার ভাইকে সেটা দেয়, দিতে সাহায্য করে, এরকম তো না। তো এটা একটা দুঃসাহসী কাজ হয়েছে যে সম্পত্তির মধ্যে 50% মেয়েদের দিয়ে দিতে হবে, মেয়ে এই সুপারিশটা করা। তো এই সুপারিশটা নিশ্চয়ই সুপারিশের জায়গায় থাকবে, সেটা কোন জায়গায় যে পৌঁছে তো আমরা সে পর্যন্ত জানি না, কিন্তু তার আগে যে পরিমাণ হাঙ্গামা শুরু হয়ে গেছে তাতে স্বাভাবিক। তো সেই হাঙ্গামার সকল আক্রোশ মনে করেন একটা পুতুলের উপরে চলে গেছে। মানে আমি এটা বুঝলাম না যে মানে এই পুতুলটে মাইরা পিটে আছে যে মানে এটা কি মানে মেয়ে বলে, এটা কি শেখ হাসিনা বলে, নাকি এটা কি, মানে এটা কি? রাজীব ভাস্কর্য সবসময় হচ্ছে ভীষণ রকমের ইয়ের জায়গা, কি বলে, প্রতিবাদের জায়গা, সকল কিছু প্রতিবাদ, সেখানে অনেক অনেক প্রতিবাদের জায়গা, খুব বড় বড় সিদ্ধান্ত হয়েছে, নানা কিছু হয়েছে, কিন্তু এটা কী ধরনের প্রতিবাদ এবং কেমন করে বিশ্ববিদ্যালয় সেটা আসলে অ্যালাউ করেছে এটা আমাদের কাছে জানা নেই। তো সেটা আমরা দেখেছি সর্বোচ্চ নিগৃহীত অবস্থায়। তো তুমি কিছু চাইবা আর নিগৃহীত হবে না তা তো না। নারী সংস্কার কমিশন চাইছে, বলছে যে সবাইকে সমান অধিকার দিতে হবে, সকল ধর্মের সমান অধিকার। মানে এইটাও কেমন করে আছে আমি জানি না, মানে কিসের সমান অধিকার বুঝলাম না। এই দেশে থেকে তুমি সমান অধিকার চাও, তুমি উন্না ছাড়া রাস্তায় নামতে পারো না, তুমি আবার সমান অধিকার চাও, এটা আবার কী ধরনের কথা? এটা আমার কাছে মাথায় ঢুকে না। তো আরেকটা জিনিস ইন্টারেস্টিং, তারা বলছে যে বিয়ের সময় যদি জোরপূর্বক হাজব্যান্ড কিছু করে আর তাহলে সেটা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। মানে এটা কোনো কথা? প্রতিদিন যে চেঁচামের দেয়, সে চেঁচামের দেওয়ার পরেও তো ঘর সংসার করে সবাই এবং কেউ এসে বাইরে বলে না। তো সে কী করতেছে সেটা এসে বাইরে বলবে এবং এটার জন্য বিচার যাবে? এটা সম্ভব? এটা কেমনে সম্ভব এবং কেন সম্ভব এবং কী কারণে এটা মাথার মধ্যে আসছে আমি এটা জানি না। হ্যাঁ, মেয়েদেরকে সম্মান দিতে চান, মেয়েদেরকে দিতে চান, মেয়েরা তো চায় না। মেয়েরা কি নিজেরা চায় যে, এই তো বললাম যে প্রতিদিন ঘরের ভিতরে ছেঁচা মায়ের খায়, আপনার বাইরে এসে কখনো মেয়েরা বলে না যে আমি ছেঁচা মায়ের খায় আসছি, আর আমাকে রাতে আমার সাথে কী ফিজিক্যাল টর্চার করছে বা আমাকে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে কিনা সেটা মেয়েরা বলে সেটা বিচার যাবে, নাকি সেখানে আইন আদালতে বলবে? পুরো একটা খেওয়াস লাগায় ফেলাইছে। তো একাধিক বিয়ে তারা রোধ চায় কেন? পুরুষের ক্ষমতা আছে একাধিক বিয়ে করার, নারীরা যে একাধিক মেয়ে বউ আসে যায় না, ও যে সেকেন্ড বউ হইতে চাইতেছে, থার্ড বউ হইতে চাইতেছে, মেয়েদের কোনো দোষ নেই, মেয়েরা না হইলেই পারে যে আমি সেকেন্ড বউ থার্ড বউ না হইতে পারবো, সব কিছুরই কিন্তু সমাধান আছে এই কেওয়াসের বাদে। কিন্তু তারপরেও এই ঘটনাগুলি যখন ঘটে তখন বোঝা যায় যে দেশে যে নারীদের অবস্থান কী, এবং এই যে চায়া নানাভাবে অপদস্থ হইতেছে মেয়েরা এবং নানাভাবে এই যে জামা কাপড় খুলে ফেলতেছে, তারপরে হচ্ছে নারীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, সমস্ত কিছু করতেছে, এইটুকু না নিলেও হয়তো হ্যাঁ আমরা চাই যে আমাদের এগুলো কিছু হোক, আমরা কিছু পাই বা আমাদের অবস্থান পরিবর্তন হোক, কিন্তু আমরা কোথায় আছি, কেমন আছি, কোন সময়ে আছি সেটা জানাটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো এই যে এত কিছু হয়ে যাচ্ছে যে মেয়েদের এটা দেওয়া হবে, মেয়েদের ওইটা দেওয়া হবে না, মেয়েটার ওইটা করা হবে, মেয়েটার সাথে 2013 সালে যে 5ই মে ঘটছিল এই সংক্রান্ত ঘটনা নিয়েই কিন্তু ঘটছিল, সেটা কি আপনাদের মনে আছে নাকি আমরা জানি না। তো আমার কাছে কেবলই মনে হয়েছে যে মেয়ে বাসায় মুরগির রানটা নিজের বাবা মার কাছ থেকে নিশ্চিত করতে পারে না, ভাইয়ের কাছ থেকে নিজের একটা সম্পদ নিশ্চিত করতে পারে না, তারা আইন করে কেমন করে সম্ভব? এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। তো ঘর থেকে আসলে শুরু হোক, যে আজকের থেকে মেয়েরা তার বাবা মা সম্পত্তির অধিকারটা তারা দেবে এবং অন্তত মুরগির রানটা খাওয়ানো দেখে শুরু হোক এই ঘটনা। দেখি আমরা কতটুকু পারবেন?